হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা হয়তো জানতেই পেরেছো আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো সেই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার দিনের ব্লগ। যেহেতু আমি গঙ্গা নিমন্ত্রণের দিনই গিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে। তো সেহেতু বাড়ির পাশে যে পুকুরটা ছিল সেই পুকুর থেকে আমরা গঙ্গা নিমন্ত্রণ করেছিলাম। আমি, আমার মাসিমণি, আমার মাম্মি, বৌদি, আমরা সবাই, মানে আমি জাস্ট খালি মাসির বাড়িতে গিয়েছিলাম, গিয়েই ফটাফট সব কিছু রেডি করে তারপরে চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। একদম পাশেই গঙ্গা নিমন্ত্রণ করেছি আমরা। এই দেখো আমরা পুকুরে নেমে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে। যা যা রিচুয়ালস আছে আমি মার কাছ থেকে ফোন করে শুনে নিয়েছিলাম, তো সেগুলো করছিলাম আর কি। তো সেই সময় কারেন্টটাও চলে গেছিলো, এমন অবস্থা আর কি, মানে কি বলি। তো যাই হোক, 5 জনে মিলে আমরা চলে এসেছি পুকুর ঘাটে। এখন আমরা গঙ্গাকে নিমন্ত্রণ করব, বলবো যে কাল আমরা জল নিতে আসবো, আমার বোনের বিয়ে যাতে ভালো করে হয় সেটাই আর কি গঙ্গাকে বলে যাব। পান সুপারি তেল সিঁদুর এগুলো দিয়ে নিমন্ত্রণ করতে হয় আমাদের, মানে কাস্টের যারা আছে তারা সবাই জানে আমাদের বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। তো সেটা সবাই করে, আমরাও করি। তো বোনের বিয়েতে কত মানে কী কী করব না করব, মানে অ্যাকচুয়ালি করা তো হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী করেছি আর কি। তো এর আগে আমি আশীর্বাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার এক্সাম চলছিল সেহেতু আমি এডিট করতে পারছিলাম না। তারপর স্কুলের এক্সাম গেল যেখানে আমি জব করি, সেজন্য আমি মানে ভালো করে এডিটই করতে পারিনি, তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, এখন এক্সাম শেষ, একটু ফ্রি আছি, তো তোমাদের সাথে পরপর ভিডিওগুলো আমি শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, আর ভালো লাগলে শেয়ার করবে। তো এটা হচ্ছে, এই দেখো আমরা জল ভরছিলাম, তো যেহেতু একটা কলসি নিয়ে গেছিলাম আর গ্লাস ছিল 3টে, তো বেশি জল নিব না। আর যে পুকুরের জলগুলো ঠান্ডা, আর আমি জানি না মাসির বাড়ির এদিকটা এত ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, মানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদার মানে দিন রাতের তফাৎ আর কি, এরকম অবস্থা। মানে প্রচুর মনে হচ্ছিলো যে আমি জানি কোথায় চলে এসেছি, বরফের দেশে, এতটা ঠান্ডা। অ্যাকচুয়ালি ওখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর আছে, তার জন্য ওখানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা। তোমাদের সাথে গল্প করতে করতে জল নেমন্তন্ন হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে আসছি একদম বাড়ির দিকে। বেশি দূরে তো যাইনি, বললাম তোমাদের এই সামনেই গিয়েছিলাম, মাসির বাড়ির একদমই পাশে। তো এই দেখো, আর আমি এসে ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, কারণ কি সময় ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো। তো সেটা কোনো ব্যাপার না, যাতে সম্পূর্ণ রিচুয়ালসগুলো ভালো করে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে, সাজগোজটা বড় কথা নয়। আর কনে সাজানোর দায়িত্ব আমার ছিল। তো বোন বলছিল, দিদি তুই আমাকে সাজাবি, আমি ওরকম সাজবো না। তো যাই হোক, আমি যতটুকু পারবো সেটাকেই সাজাবো, তোমাদের নেক্সট ব্লগে দেখাবো কেমন হয়েছে ও সাজানো। তো আমি সেভাবে ব্লগ করতে পারিনি, আর যেহেতু অনেক কাজকর্ম করতে হয়েছে, মাসির সেরকম কেউই নেই, আমি, আমার মা, আমার ছোটো মাসি, আমরা সবাই মিলে করেছি আর কি। তো বিভিন্ন দায়িত্বগুলো আমাকেই নিতে হয়েছে, তো তার জন্য মোবাইলটা আমি সেভাবে ব্লগটা শ্যুট করতে পারিনি। তারপর দেখো, ওকে গায়ে মানে হলুদ দেওয়ার জন্য আমরা হলুদ কুটছিলাম ইসের মধ্যে, সামগাইন বলে এটাকে, আর তোমরা কি বলো জানি না, হামুনদিস্তাও বলে অনেকে, কিন্তু এটা বড়, আমরা এটাকে সামগাইনই বলি। তো যাই হোক, সেখানে আমরা হলুদগুলো কুটে নিলাম 3 জনে মিলে, যে হলুদ ওর গায়ে লাগানো হচ্ছে, এই দেখো। তো ওর হলুদটা লাগাবো, আর পায়ে যেহেতু আমরা সবাই ওর বড়, সেহেতু ওর পায়ে আমরা দেবো না, ছোটো বোন যে আছে আমার মামার মেয়ে, ও পায়ে লাগাবে। তো এই দেখো, বোন তো বলছিল প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, বিয়ে তো একবারই হয়, তো যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আর গঙ্গা নিমন্ত্রণে করে তারপরে অধিবাস হবে, তো তারপর রাত্রেবেলা মানে ভোরবেলা দধিমঙ্গল হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দেখো, আর এই যে স্নানটা করানো হবে এটাই হচ্ছে আসল স্নান, কারণ অধিবাসের। আর পরের দিন ও একা স্নান করে নেবে নাপিত আসলে, তারপর হচ্ছে গিয়ে জল এনে, মানে জল ভরতে যে যাবো সেই জলটা এনে ছিটে দিলেই হয়ে যাবে, তখন তার সময় থাকে না। এই দেখো, পুরো কলসিটা ঢেলে দেওয়া হয়েছে, এত কনকনে ঠান্ডা জল। আর আমি এত শয়তান, আমি বলছি দেখ ঠান্ডা লাগলে লাগুক, হ্যাঁ ওষুধ খাইয়ে দিব, কোনো ব্যাপার না। তারপর যাই হোক, অতিরিক্ত ঠান্ডায় লাগছিলো, কিন্তু সবাই বলছিলো ঢেলে দাও ঢেলে দাও। এই দেখো, আমি মাথার মধ্যে দিয়েছি ঢেলে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে।